মার্কিন হামলা এড়াতে ইরানের দূতরা যখন আলোচনার চেষ্টা করছেন তখন রণকৌশল সাজিয়ে হুমকি দিয়ে চলেছে ওয়াশিংটন। ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কট্টর পশ্চিমা বিরোধিতা এবং ইরানকে রক্ষার চেষ্টাই ইরানের সবথেকে বড় ঢাল। ইরানের বর্তমান পরিস্থিতি খামেনির জন্য মোটেও অনুকূলে নেই। জানুয়ারিতে অর্থনৈতিক সংকটে দেশ জুড়ে হওয়া বিক্ষোভ আর সেই বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষের প্রাণহানি, তার ওপর গত বছরের মার্কিন ও ইসরায়েলি হামলায় দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, যা বাড়তি চাপে ফেলেছে খামিন প্রশাসনকে। আঞ্চলিক রাজনীতিতেও তেহরান প্রায় কোণঠাসা। লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। সিরিয়ায় নেই বাশার আল আসাদ সরকার। সব মিলিয়ে খামেনির প্রভাব সীমিত হয়েছে। প্রতিবেশী অঞ্চলে যুক্তরাষ্ট্রের চাওয়া ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়তে হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয়তা দেখালেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব সরাসরি নাকচ করেছেন খামেনি। তিনি মনে করেন ইসরায়েলি হামলা ঠেকানোর জন্য ক্ষেপণাস্ত্রই তেহরানের একমাত্র শক্তিশালী উপায়। তারই জেদই কি শেষ পর্যন্ত মার্কিনীদের হামলায় বাধ্য করবে, সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। তবে নিজের কঠোর আদর্শিক অবস্থানের মাঝেও তিনি প্রয়োজনে কৌশলী হতে জানেন। ২০১৩ সালে দেশটির সর্বোচ্চ নেতা হিরোইক ফ্লেক্সিবিলিটি তত্ত্ব দিয়েছিলেন, যার মাধ্যমে অর্থনীতির স্বার্থে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে পড়ে। খামেনির ক্ষমতার পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজকেও বড় শক্তি মনে করা হয়। ২০০৯, ২০২২ এবং চলতি বছরের জানুয়ারির বিক্ষোভ দমনে এই বাহিনীগুলো ছিল খামেনির ট্রাম্প গার্ড। এছাড়াও তার সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে সেতাদ নামক একটি বিশাল আর্থিক সাম্রাজ্য। বিলিয়ন ডলারের এই প্রতিষ্ঠানটি রেভলিউশনারি গার্ডের অর্থায়নে বড় ভূমিকা রাখে। একসময় দুর্বল উত্তরাধিকার মনে হওয়া খামেনি আজ ইরানের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হুমকি এবং আঞ্চলিক মিত্রদের পতনের মুখে খামেনির এই দীর্ঘ শাসনকাল এখন এক বড় অগ্নিপরীক্ষার